তাহলে একটা খণ্ড একটা মান দেখেন। তাহলে প্রথম যে অক্ষর, এই প্রথম অক্ষরের নাম কি বলেন তো? ক। তাহলে আর হরফ কয়টা বলেন? 29টি। হ্যাঁ, তো 29টার মধ্যে কফ আছে কি নাই? আছে। এখন আসেন, কখন জবর না পেশ? পেশ। আছে, আমি কি বলবো? জবর না পেশ? পেশ। এখন আসেন, পেশের ব্যবহার, পেশকে কি বলে, পেশ কিভাবে পড়বে এটা আমরা আলোচনা করি। তাহলে এক জবর, এক জের, এক পেশ বলেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলেন। তাহলে কবের উপরে পেশ না জবর বলেন? পেশ। তাহলে পেশে কি বলে? হরকত বলে। কি বলে? হরকত বলে। হ্যাঁ, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, না টেনে করতে হয়। হরকতের উচ্চারণ আছে তাড়াতাড়ি করে পড়া। তাড়াতাড়ি মানে হলো দ্রুত বলতে হবে। যেমন আমি একটা অক্ষর দিই, আলিফটা দিলাম জবর, এখন কি রকম উচ্চারণ বলেন তো? আলিফ জবর আবার বলেন আ আ আ আ বুঝতে উচ্চারণ? চলে। এখন আসেন, এটা কি অক্ষর বলেন? এখন আসেন আমরা মাখরাজে যাই। কফ হরফটা, কফ হরফের মাখরাজ কোথায় বলেন তো? 4 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া। তারা বারবার করে তার সঙ্গে লাগাইয়া দুই নুক্তা অফ 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 অফ। কবের উপরে পেশটা জবর বলেন? তাহলে উচ্চারণ কি হবে? মু 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 মু। তাহলে আমরা জানতে পারলাম এই পেশের ব্যবহার কি হবে, পেশকে কি বলে, আর কফ এটা আপনার মাখরাজ কোথায় জানতে পারলাম।